তোমরা যদি 7 দিনের মধ্যে পুরো সিলেবাস শেষ করতে চাও তাহলে পুরো সিলেবাসকে ছোট ছোট ভাগে ভাগ করে নাও এবং দিনের বেশিরভাগ সময় শুধুমাত্র পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকো। তবে যেই সময়টায় পড়াশোনা করবে তখন 1 ঘন্টা পড়াশোনা করলে 10 মিনিট রেস্ট নিয়ে নেবে, তাহলে পড়াশোনা করতে অনেক সুবিধা হবে। তবে সিলেবাস শেষ করতে হলে মন থেকে ভয় দূর করতে হবে, কারণ মনের মধ্যে ভয় থাকলে কোনো পড়াই মুখস্থ হবে না। তবে অনেক ক্ষেত্রে কি হয়, কোনো একটা সাবজেক্ট খুব ভালো করে পড়ার চেষ্টা করি, ফলে সেটা পড়তে গিয়ে আমাদের অনেক সময় চলে যায়। তবে প্রতিটা সাবজেক্টের জন্য সময় ভাগ করে রাখো, তাহলে 3 থেকে 4টে সাবজেক্ট সারাদিনে পড়তে পারবে। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যদি 7 দিনের মধ্যে সিলেবাস শেষ করতে চাও তাহলে এই 3টে পদ্ধতি তোমাদের অবশ্যই ফলো করতে হবে। নাম্বার 1, তোমাদের যে সিলেবাস রয়েছে তার মাত্র 20% জায়গা থেকে পরীক্ষায় 80% কোয়েশ্চেন আসে, তাই প্রতিটা চ্যাপ্টার থেকে শুধু ইম্পর্টেন্ট জায়গাগুলো মুখস্থ করো। তবে আমরা যেটা ভুল করি, আমাদের যেই পড়াগুলো সহজ লাগে শুধু সেগুলোই পড়তে থাকি। দেখো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো সবসময় সহজ হয় না, তাই যতই কঠিন হোক সেগুলো মুখস্থ করো। এবার প্রশ্ন হলো, কোন কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট তা আমরা জানবো কি করে? দেখো, এর দুটো উপায় আছে। প্রথম উপায় হলো, আগের 5 বছরের কোয়েশ্চেন তোমরা অবশ্যই সলভ করো, তাহলে খুব সহজেই বুঝতে পারবে যে কোন কোয়েশ্চেনগুলো প্রতি বছর আসছে, তাই সেই কোয়েশ্চেনগুলো বইতে মার্ক করে রাখো। এবার প্রশ্ন হলো, এই 5 বছরের কোয়েশ্চেন আমরা কোথায় পাবো? দেখো, তোমরা যেখানে বই খাতা কেনো সেই দোকানে অর্ডার দিলেই তোমরা কোয়েশ্চেনগুলো পেয়ে যাবে। এবার দ্বিতীয় উপায় দেখব, তোমরা ইউটিউবে তোমাদের ক্লাস এবং সাবজেক্ট লিখে তার পাশে লেখো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং এই বলে সার্চ করো, তাহলে দেখতে পাবে যে কোন কোয়েশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট। তাছাড়া টিচারদের থেকেও তোমরা সাজেশন নিতে পারো। নাম্বার 2, তোমরা কি কারণে পড়াশোনা করছো সেইটা আগে মনে করো। হয়তো ভালো রেজাল্ট করে নিজের স্বপ্ন পূরণ করতে চাইছো, অথবা মা বাবাকে ভালো রাখতে চাইছো, তাই যেই কারণে পড়াশোনা করছো সেইটা আগে মনে করো, তাহলে যত পড়াই বাকি থাকুক তোমরা কমপ্লিট করে ফেলবে। নাম্বার 3, তোমাদের প্ল্যানিং করে পড়াশোনা করতে হবে, তাই কখন কি পড়বে তা আগের দিন রাতেই ঠিক করে রাখো, তাহলে পরদিন ঘুম থেকে উঠে সেই অনুযায়ী পড়াশোনা করতে পারবে। কিন্তু প্ল্যানিং ছাড়া চললে সারাদিন ধরে একটা কোয়েশ্চেন নিয়েই বসে থাকবে। তাই এই 7 দিনের মধ্যে প্রথম 5 দিন শুধু মুখস্থ করো এবং শেষের 2 দিন শুধু প্র্যাকটিস করো, তাহলে সম্পূর্ণ সিলেবাস তোমাদের শেষ হয়ে যাবে। তবে এই মুখস্থ করার সাথে আমাদের রিভিশন করাও খুব দরকার, কারণ রিভিশন করা থাকলে পড়া খুব ভালো করে মুখস্থ হয়ে যায়। তাই একদম কম সময়ের মধ্যে কিভাবে রিভিশন করবে, যদি সেই বিষয়ে জানতে চাও তাহলে ডান দিকের ভিডিওটা দেখো, আর যদি পরীক্ষায় টপার হতে চাইছো তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।